বৃন্দাবন থেকে ফিরে এসেছেন শ্রীমা। একদিন বলছেন রাধারমণের কাছে, প্রার্থনা করেছিলুম, ঠাকুর আমার দোষ দৃষ্টি ঘুচিয়ে দাও, মানে আমি যেন কখনো কারো দোষ না দেখি। এইটা উনি বলেছিলেন। যোগেন মা মাঝে মাঝে দোষ দেখতে চায়। তাকে বলছেন, যোগেন দোষ কারো দেখো না, শেষে দূষিত চোখ হয়ে যাবে। দোষ তো মানুষ করবেই, ও দেখবে কেন? ওদের নিজেরই ক্ষতি। দোষ দেখতে দেখতে শেষে শুধু দোষই দেখে। নবদখানায় বসে বসে শুধু রান্না করো, রান্না আর রান্না। কত রকমের হুকুম। কালীর ভোগ সহ্য হয় না, তাই ঠাকুরের জন্যে আঝালি। রামদত্ত গাড়ি থেকে নেমেই বলল, আজ ছোলার ডাল আর রুটি খাবো। 3 সের ময়দার রুটি, লাটু ঠেস দেয় ময়দায়, এই যা সুরাহা। রাখাল থাকলে হুকুম হয় খিচুড়ি করো। নরেনের জন্যে মুগের ডাল আর রুটি হলো সেদিন। নরেন দিব্যি বললে, রুগীর পথ্য খেলুম। হুকুম হলো, ও কি জোলো খাবার, মোটা মোটা রুটি আর ছোলার ডাল করো। তাই সই। একবার খেয়ে উঠে আরেকবার খেলো নরেন, তবে তার পেট ভরল। সুরেন মিত্তির মাসে মাসে 10টি করে টাকা দেয় ভক্ত সেবায়। বুড়ো গোপাল বাজার করে, সারাদিন ধরে কত নৃত্য, কত কীর্তন, কত ভাবসমাধি। শুধু দিনটুকু চলে কখনো রাত ভোর, কিন্তু ডাক নেই মা শারদার। স্মৃতিময়ী বলছেন করুণ কণ্ঠে, সামনে বাঁশের চেটাইয়ের বেড়া দেওয়া, তাই ফুটো টুটো করে দাঁড়িয়ে দেখতুম। তাই তো অমনি দাঁড়িয়ে থেকে থেকে বাদ ধরে গেল। তবু কি নির্জনে একটি দীর্ঘশ্বাস আছে? আছে কি বিন্দুমাত্র দোষারোপ? না, শুধু একটি অমৃত উচ্ছল পূর্ণঘটের শান্তি, একটি মঙ্গলরূপিণী শ্রদ্ধা, মাধুর্যরূপিণী তৃপ্তি। কি মানুষই এসেছিলেন, মা বলছেন বিহ্বল হয়ে। কত লোক জ্ঞান পেয়ে গেল, কি সদানন্দ পুরুষই ছিলেন। হাসি কথা, গান, কীর্তন 24 ঘন্টা লেগেই থাকতো। আমার জ্ঞানে তো আমি কখনো তার অশান্তি দেখিনি, কিন্তু বদ্ধ খাঁচায় যে পাখি রুদ্ধক্ষোভে পাখা ঝাপটাতে পারত, আশ্চর্য, তারও মুখেও হরি কথা কুজন। লোহার খাঁচার মধ্যে একটি টিয়ে পাখি, মা তাকে গঙ্গারাম বলে ডাকেন। বলেন, নাম করো তো গঙ্গারাম। গঙ্গারাম মা মা করে। ঠাকুরের শেখানো মন্ত্রটি জপ করে মিষ্টি করে। অন্য নাম কিছু বলাতে চাও, বিকট আওয়াজ করবে, প্রতিবাদের আওয়াজ। মা নামের কাছে হরিনাম কি? মার বাইরে আর দেবতা কোথায়? খাঁচার ফাঁকের মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে দেন মা। প্রসাদী নৈবেদ্য খাওয়ান গঙ্গারামকে। খাওয়া দাওয়ার পর পান খাচ্ছেন মা। গঙ্গারাম ঠিক নজর রাখছে। একদিন পান খাওয়া জিভটি মা খাঁচার ফাঁক দিয়ে বাড়িয়ে দিচ্ছেন গঙ্গারামের দিকে। ঠোঁট বাড়িয়ে সে পানটুকু জিভের থেকে তুলে নিচ্ছে গঙ্গারাম, কিন্তু কখনো কিন্তু ঠোক্কর বা কামড়ে দেয়নি। পুজো তখনও হয়নি। নৈবেদ্য থেকে একদিন মোহনভোগ তুলে নিলেন মা। তুলে নিয়ে গঙ্গারামের দিকে হাত বাড়ালেন, বললেন, গঙ্গারাম খাও বাবা। গঙ্গারাম এমন ভক্ত, ঠোঁট বাড়িয়ে খেলো সেই মোহনভোগ। সবাই আপত্তি করলে, পুজো হয়নি, আগেই গঙ্গারামকে হালুয়া দিলেন। স্নিগ্ধ হেসে মা বললেন, বাবা ওর ভেতরেই ঠাকুর রয়েছেন। একটা পাখি পর্যন্ত ঈশ্বর মন্ত্র পড়ছে, অথচ রাধি আর পাগলিমার মুখে গালাগাল ছাড়া আর কিছু নেই। কি পাপে যে আমার এমন হচ্ছে কে জানে। মা বলছেন তপ্ত হয়ে, হয়তো শিবের মাথায় কাঁটাশুদ্ধ বেলপাতা দিয়েছি, সেই কণ্টকে আমার এই কণ্টক। রাধুর ছেলে হয়েছে, কিন্তু দুর্বলতা যায়নি। দাঁড়াতে পারে না, বসে বসে চলাফেরা করে। তারপর আবার আফিং ধরেছে। মাত্রাটা একটু করে কমানোর চেষ্টা করেন মা, কিন্তু রাধুর ভীষণ গো। মা তরকারি করছেন, আফিংয়ের জন্য রাধু এসে বসেছে চুপি চুপি। এসেছে তেমনই ঘষ্টে ঘষ্টে। রাধি আর কেন, উঠে দাঁড়া। মা ধমকে উঠলেন, তোকে নিয়ে আর পারি নে, তোকে নিয়ে আমার ধর্মকর্ম সব গেল। এত খরচপত্র কোথা থেকে জোগাই বলতো? রাধু রেগে উঠল। তরকারি ঝুড়ি থেকে একটা বড় বেগুন তুলে নিয়ে মার পিঠে মারল দুম করে। পিঠ বাঁকিয়ে মা আর্তনাদ করে উঠলেন। দেখতে দেখতে মারের জায়গাটা ফুলে উঠল। তবু কি রাধুর উপর আছে রাগ মায়ের? ঠাকুরের ছবির দিকে তাকিয়ে জোর হাতে বলছেন, ঠাকুর ওর অপরাধ নিও না, ও অবোধ। নিজের পায়ের ধুলো নিয়ে মাখিয়ে দিলেন রাধুর মাথায় কপালে। বললেন, রাধি, এই শরীরকে ঠাকুর কোনোদিন একটি শাসনবাক্যও বলেননি, আর তুই এত কষ্ট দিচ্ছিস। তুই কি বুঝবি আমি কে, আমার স্থান কোথায়? নির্মাণ মহা ক্ষমা, করুণাদ্রব্যা নির্ঝর ধারা, শতশুদ্ধা সহ্য শক্তি। রাধি ঝামটা দিয়ে উঠল। তুই স্বামীর কি জানিস? স্বামীর মর্ম বুঝেছিস কোনোদিন? যিনি প্রলয়ঙ্কারী চণ্ডমুণ্ড বিখণ্ডিনী, তিনি আবার করুণাপাঙ্গা হংসমুখী। বললেন হাসি মুখে, তাই তো রে, ঠিক বলেছিস। আমার স্বামী তো ছিলেন সন্ন্যাসী, আমি তারই মনোজবা। সেই জবাটি নিত্য সন্তোষে আর অক্তিম। এই রাধুর জন্যে আবার কত মায়া। অসুখ করেছে রাধুর, চিন্তার মেঘে মুখখালি মলিন হয়েছে মায়ের। বলছেন, আমি থাকতেই ওর ভালো হলো না, তা এরপর কে আর ওকে দেখবে? তাহলেও আর বাঁচবে কি? মার এত মায়া,
যোগেন মার কেমন যেন সন্দেহ হলো। ঠাকুর অমন ত্যাগী ছিলেন, আর মাকে দেখছি ঘোর সংসারী, ভাই ভাইপো ভাইঝি নিয়েই ব্যস্ত। গঙ্গার ঘাটে ধ্যান করতে বসেছে, মনে হলো ঠাকুর যেন বলছেন কাছে দাঁড়িয়ে, গঙ্গায় কি ভাসছে দেখ দেখি। যোগেন মা চোখে চেয়ে দেখে একটা মৃত শিশু ভেসে যাচ্ছে, নাড়ি ভুড়ি সব বেরিয়ে রয়েছে ছেলেটার। ঠাকুর বললেন, গঙ্গা কখনো অপবিত্র হয় না, না তাকে কিছু স্পর্শ করে, ওকেও তেমনই জানবে। মায়া জড়াবে কিন্তু কোনোদিন ম্লান হবে না। নিজের দিকে ইশারা করলেন, একে আর ওকে অভেদ জানবে, বিন্দুমাত্র সন্দেহ রাখবে না। অর্থাৎ উনি বলতে চাইলেন যে শ্রীরামকৃষ্ণ আর শারদা কিন্তু অভিন্ন নন, একই। কাজেই দুজনের মধ্যে তুলনা না করতে উনি ইশারা করলেন। যোগেন মা ছুটে এসে মায়ের পায়ে পড়ে গেল, কাকুতি করে বলল, আমায় ক্ষমা করো মা। কেন, কি হলো? তোমাকে সন্দেহ করেছিলুম, তোমার ওপর অবিশ্বাস এসেছিল। তাই নাকি? নির্মল রৌদ্রে নীল আকাশের মতো প্রসন্নোজ্জ্বল চোখে মা তাকিয়ে রইলেন। কিন্তু ঠাকুর দেখিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন, সেই জন্যই উনি ছুটে এসে পায়ে পড়েছেন। তার আর কি হয়েছে, অবিশ্বাস তো আসবেই, সেই তো কষ্টি পাথর, একবার সংশয় আর একবার বিশ্বাস। এই না হলে বিশ্বাস পাকা হবে কেন? এই না হলে আর বিশ্বাসের দাম কি? সবাই বলুন।